নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাঁপড়ের ডালনার নিরামিষ একটা রেসিপি নিয়ে। এই পাঁপড়ের ডালনা রেসিপিটা করবার জন্য আমরা এখানে মাধুরী বড় সাইজের পাঁপড়গুলো নিয়েছি। আর এটা কিন্তু প্লেন ছিল, কোনো রকমের কোনো মশলা দেওয়া ছিল না। এরপর একটা পাঁপড়কে 4 ভাগ করে গরম তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর টমেটো। তারপর মশলাটা একটু ভাজা ভাজা হলে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়েও কিন্তু আমরা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলাটা মাখো মাখো না হয় ততক্ষণ কিন্তু আর জল অ্যাড করব না। তার কারণ হচ্ছে আলুগুলোর মধ্যে মশলাটাও কিন্তু ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। তারপরে আমরা কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম। এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে কিন্তু পাঁপড়গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সে সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু পাঁপড়গুলো একদমই গলে যাবে, খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পরই দেখা যাবে পাঁপড়গুলো সফট হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু দারুণ খেতে লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ।